কিন্তু তারা কেউ বিশ্বাসই করেনি। তারা বলেছিল যে আমি নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। শম্ভু কাকা, তুমি কি জানো এই বিষয়ে কিছু? তোরা তো এই গ্রামে এসেছিস মোট 15 বছর হলো, তাই তোদের কেউই এই বিষয়ে কিছু জানে না। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 20 বছর আগে। এই যে পচা ডোবা আছে না, সেটা চিরকাল এই রকম ছিল না। টলটলে পরিষ্কার জল, আর তাতে নানান রকমের মাছ ঘুরে বেড়াতো। আমার ঠাকুরদা হরগোবিন্দ চৌধুরী ওই ডোবার পত্তন করেন। আসলে এই গ্রামে দীর্ঘ 5 বছর ধরে খরা হওয়ার কারণে ঠাকুরদা জলের সমস্যা মেটানোর জন্য ডোবাটির পত্তন করেন। পরবর্তীকালে আমার বাবার সময় আর্থিক অসচ্ছলতার কারণে ওই ডোবা আমরা বিক্রি করে দিই। সেই সময় ওই ডোবার ধারে একটা কুঁড়ে ঘর করে থাকতো একটা অন্ধ বুড়ি আর তার ছেলে। আমার ঠাকুরদাই তাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। পরবর্তীকালে আমার বাবা যখন ওই ডোবা জমি সমেত বিক্রি করেন, তখন তারা আপত্তি জানায়নি। ওই ছেলে খুব সুন্দর বাঁশি বাজাতো। তার বাঁশির মূর্ছনায় গোটা গ্রাম মেতে থাকতো। সন্ধে হলেই সে রেওয়াজে বসতো। আরও আমরা দূরে সেই নাট মন্দির থেকে তার আওয়াজ শুনতে পেতাম। বড় অদ্ভুত ছিল তার বাঁশির সুর। কেমন মোহগ্রস্ত হয়ে পড়তাম সকলে। ছেলেটাকে খুব ভালোবাসতাম আমরা। সকালবেলা ছেলে তার অন্ধ মাকে নিয়ে ভিক্ষা করতে বেরোতো। যা পেত তা দিয়েই তার সংসার চলে যেত। আমরাও তাদের যথাসাধ্য চেষ্টা করতাম সাহায্য করার। আমরা তাকে ডেকে বহুবার পড়াশোনার কথা বলি, কিন্তু সে তার অন্ধ মাকে ছেড়ে যেতে রাজি হয়নি। গ্রামে স্কুলে ক্লাস 8 অবধি পড়েছিল। তখন স্কুলে 8-এর পর আর পড়াশোনা হতো না। উচ্চশিক্ষার জন্য শহরে যেতে হতো। সমু চাইনি যার মাকে ফেলে রেখে শহরে যেতে। সমু? ওই অন্ধ বুড়ির ছেলের নাম সমু, যে খুব সুন্দর বাঁশি বাজাতো সে। আচ্ছা, বুঝলাম। তারপরে? তারপর সবকিছু ঠিকঠাক আগের মতোই চলছিল।